ভারতে আলোচিত নারী ইউটিউবার জ্যোতি মালহোত্রা দেশ বিদেশে ঘুরে বেড়ানোই যার নেশা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ও ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে নিয়মিতই বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ভিডিও শেয়ার করেন তিনি। সোশ্যাল সাইটে বেশ জনপ্রিয় ৩৩ বছর বয়সী এই নারী। এবার তিনি নতুন করে আলোচনায় দেশবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে হরিয়ানার বাসিন্দা জ্যোতিকে চিরশত্রু পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসনের দাবি, জিজ্ঞাসাবাদে পাকিস্তানকে স্পর্শকাতর তথ্য দেওয়ার কথা স্বীকারও করেছেন তিনি। বর্তমানে ৫ দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন জ্যোতি। জ্যোতি রানী পুত্রী হরিশ কুমার। তথ্যের ভিত্তিতে আমরা হারিস কুমারের মেয়ে জ্যোতি রানীকে গ্রেফতার করেছি। তার মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দের পর বেশ কিছু সন্দেহজনক বিষয় পেয়েছি। অধিকতর তদন্তের জন্য আমরা তাকে ৫ দিনের রিমান্ড নিয়েছি। এক পাকিস্তানি নাগরিকের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল। ये लगातार पाकिस्तानी नागरिक के संपर्क में थी। পুলিশ বলছে, পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসানুর রহিমের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে জ্যোতির। জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ২০২৩ সালে পাকিস্তানের ভিসা নিতে গিয়ে রহিমের সাথে পরিচয় তার। এহসানেরই পরিচিত এক ব্যক্তির মাধ্যমে প্রতিবেশী দেশটিতে গিয়ে সেখানকার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর ২ কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন জ্যোতি। পরে হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের মাধ্যমে তাদের ভারতের সামরিক তথ্য দিয়েছেন। দেশের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা বিপন্নের অভিযোগে চার্জ গঠন করা হয়েছে জ্যোতির বিরুদ্ধে। পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই পাকিস্তানের দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের সাথে ভারতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল এহসানুর রহিমকেও। গত কয়েকদিনে জ্যোতি ছাড়াও আরও ৫ ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।